আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ওয়েদারটা সকাল থেকে অনেক মেঘলা। এর জন্য আজকে আমি গরুর মাংসের শুটকির ঝাল ভুনা করব। এর জন্য প্রথমে একটি হাঁড়িতে একটু বেশি করে তেল গরম করে নিব। যেহেতু গরুর মাংসের শুটকি ভুনা করব, এর জন্য তেল একটু বেশি লাগবে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এতে কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে তুলে একটা বাটিতে রেখে দিব। এবার পেঁয়াজ ভাজা তেলে আবার সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর এতে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। এখন এতে পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ ও আদা রসুন বাটাটাকে একটু ভাজবো কিছুক্ষণ, যাতে পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে দিব। মশলাগুলো হাঁড়িতে দেওয়ার পর একটু পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে এতে আগে থেকে ভিজিয়ে রাখা শুটকি ভালো করে সিদ্ধ করে শিলপাটায় ছেঁচে দিয়ে দিতে হবে। শুটকিটাকে একটু কষিয়ে অল্প পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে ভেজে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দিব। ভেজে রাখা পেঁয়াজ রসুনটাকে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা এবং শুটকির সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজাটা শুটকির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছু সময়। এখন ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও কিছু সময়। এবার তরকারিটা ফুটতে শুরু করলে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এর আগেও গরুর মাংস শুটকি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে সেটা দেখতে পারেন। আগেরবার আমি আলু কুচি করে কেটে গরুর শুটকির সাথে ভুনা করেছিলাম, কিন্তু আজকে শুধু পেঁয়াজ রসুন দিয়ে গরুর মাংসের শুটকি ভুনা করলাম। সবশেষে রান্নাটা মাখা মাখা হয়ে গেলে এবার নামিয়ে পরিবেশন করতে হবে মজাদার গরুর মাংসের শুটকি ভুনা।